গোপালগঞ্জে অজ্ঞাত এক রোগে মারা যাচ্ছে টমেটো গাছ। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। আশঙ্কা করছেন বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ার। কৃষি বিভাগ বলছে, একই জমিতে বারবার একই ফসল চাষ করায় এমনটি ঘটছে। গোপালগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। বেশি দাম পাওয়ার আশায় শুধু গোপালগঞ্জের ১২০ হেক্টর জমিতেই এবছর চাষ হয়েছে আগাম টমেটো। গাছে ফুল ফল ভালো আশায় লাভের স্বপ্ন দেখছিলেন কৃষকরা। তবে হঠাৎই শুকিয়ে যেতে শুরু করে গাছগুলো। একের পর এক মারা যাচ্ছে টমেটো গাছ। নানা কীটনাশক ও ওষুধ ব্যবহার করেও রোধ করা যাচ্ছে না রোগের প্রভাব। একদিকে ফসলের ক্ষতি, অন্যদিকে ধার দেনার বোঝা। সব মিলিয়ে চিন্তার ভাঁজ কৃষকের কপালে। লাউও কিছু মারা গেছে, আর এই লার পরেই শসা টমেটোগুলো মারা যাচ্ছে। বাজার না করেও ছেলে পেলেরে খাওয়াবো, তা না করেও গাছে কি লাগে এগুলো আমরা দিই। টমেটোগুলো লাগাই, ফুল ফল আসলি সেগুলো মারা যায়, কিন্তু এর কোনো প্রতিকার পাই না। বিশাল ক্ষতি। আমরা তো পরে কাছ থেকে টাকা পয়সা নিয়ে ঋণ টিন করে আমরা চাষবাস করি, এখন মহাজনে তো টাকাই শোধ দিতে পারবো না। কৃষি বিভাগ থেকে কোনো লোকের আর কি এই জায়গায় আসে নাই যে আমাদের টমেটো গাছের যে এই রোগ কেন হয়, কিভাবে হয়, তার কোনো প্রতিকার আমাদের বলি নাই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানিয়েছেন, একই জমিতে বারবার একই ফসল চাষ করায় ভারসাম্য নষ্ট হচ্ছে মাটির, সেজন্যই দেখা দিয়েছে এমন রোগ। আপনারা এর পরবর্তীতে ফসল পরিবর্তন করবেন এবং আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে পরামর্শ দিচ্ছেন। আমরা মাঠে যাচ্ছি, আশা করি আমরা সঠিক পরামর্শ প্রদানের মাধ্যমে এর সমস্যার সমাধান করতে পারব। কৃষকদের প্রত্যাশা, অজ্ঞাত রোগে টমেটো গাছ মারা যাওয়া রোধে কৃষি বিভাগ দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে। লামিয়া তানজিন মাহমুদ, RTV।